আমি এসেছি 15.5 বছরে যে সমস্ত কচি শিশুরা বাপ হারিয়ে পিতা হারিয়ে এতিম হয়েছে তাদের দুঃখের গল্প শোনাতে। আমি এসেছি কান্না বাজা সেই মায়ের চোখ মুছে দেওয়ার জন্যে যিনি তার সন্তানকে হারিয়ে প্রতিনিয়ত আল্লাহর দরবারে ফরিয়াদ করে চলছেন। জালিমরা যাকে খুন করেছে। আমি এসেছি সেই বোনটির জন্য। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। যৌবনে কচি বাচ্চা সহ স্বামী হারিয়ে আস্তে চোখের সামনে অন্ধকার দেখতে পাচ্ছে। আমি তাকে আমার পক্ষ থেকে সংহতি, 10 দলের পক্ষ থেকে সংহতি, সম্মান, শ্রদ্ধা এবং সান্ত্বনা যোগাতে এসেছি। আমি এসেছি সেই সমস্ত মজলুম মানুষের জন্য। স্বৈরাচারী সরকার শুধুমাত্র তার রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার অপরাধে যাদেরকে তাদের ন্যায্য চাকরিটা কেড়ে নিয়েছিল তাদের পক্ষে কথা বলতে। মসজিদের ইমাম মুয়াজ্জিনকে গায়ের জুড়ে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছিল। তাদের আহাজারির সাথে আমার কণ্ঠ মিলাতে আমি এখানে এসেছি। প্রিয় গাইবান্ধাবাসী, এই যে আপনাদের পাশ দিয়ে নদীগুলা বয়ে গিয়েছে, এগুলো আল্লাহ তাআলার রহমত, নিয়ামত। কিন্তু এই নিয়ামত গুলাকে অতীতের 54 বছরের সরকারগুলো সংরক্ষণ করেনি। এক সময় যে নদী দিয়ে জাহাজ চলতো, এই নদী দিয়ে এখন সাধারণ নৌকা চলাচল করতে পারে না। গতকাল ঢাকা থেকে যখন আসছিলাম, নিচের দিকে চেয়ে চেয়ে দেখলাম আর আস্তে আস্তে চোখের কোনায় পানি জমে গেল। নদীর পানি উবে গিয়ে নদীগুলো এখন মরুভূমি, কঙ্কাল হয়ে পড়ে আছে। এই নদীগুলো আল্লাহর দান। 4টা বড় বড় নদী আল্লাহ তাআলা নর্থ বেঙ্গলের মানুষের জন্য নিয়ামত হিসাবে দান করেছিলেন। তিস্তা, ধরলা, করতোয়া এবং ব্রহ্মপুত্র, সবগুলা নদীর একই অবস্থা। নদীর অবস্থা হলো শরীরের রক্তনালীর মতো। রক্তনালী দিয়ে যদি রক্ত সঞ্চালন হয়, যে কোনো প্রাণী বা মানুষ বেঁচে থাকবে। কিন্তু যদি রক্তনালী বন্ধ হয়ে যায়, তাহলে শরীরের ওই অংশ মারা যাবে। আর ব্রেইনের যদি রক্তনালী বন্ধ হয়ে যায়, মানুষটাই মারা যাবে। আজকে কার্যত অতীতের সরকারগুলোর উপেক্ষা, উদাসীনতা, অবহেলা গোটা নর্থ বেঙ্গলকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। নদী মরে যাওয়া মানে আমাদের মাটি মরে যাওয়া। আমাদের মাটি মরে যাওয়া মানে আমাদের রিজেকের দুয়ার বন্ধ হয়ে যাওয়া। মহান আল্লাহর পর ভরসা করে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, উত্তরবঙ্গের মানুষের নয়, শুধু বাংলাদেশের আপামর জনতার ভালোবাসা, দোয়া, সমর্থন এবং ভোট নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের উপর।